সন্তানকে ফিরে পেতে আদালতে মাত্র ১৩ বছর বয়সী একজন মায়ের লড়াই। ২.৫ মাস পর ৭ মাসের শিশুকে মায়ের কোলে ফেরালো আদালত। ১১ বছরের বিয়ে, ১৩ বছরের সন্তানের মা। ২.৫ মাস পর আদালতের নির্দেশে আবার ছেলেকে বুকে জড়ালো কিশোরী। সন্তানের অভিভাবকত্ব নিয়ে দুই পক্ষের টানাপোড়েন। শুনানিতে বিচারকের মানবিক মন্তব্যে বদলে গেল মামলার মোড়। হ্যাঁ, আমার ছেলে। আদালতে কিশোরী মায়ের সেই এক কথার পরই শিশুকে মায়ের কাছেই রাখার নির্দেশ বিচারকের। একদিকে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে, অন্যদিকে ৭ মাসের সন্তানকে ফিরে পাওয়ার আকুতি। এই দুই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে একটি মামলা এখন ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরী নিজের ৭ মাসের সন্তানকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের নির্দেশে অবশেষে শিশুটি আবার মায়ের কোলে ফিরে এসেছে। এই ঘটনায় মানবিক দৃষ্টিভঙ্গির জন্য আদালতের পর্যবেক্ষণও বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে। জানা গিয়েছে, প্রায় ২ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ওই কিশোরীর সঙ্গে এক যুবকের সম্পর্ক তৈরি হয়। অভিযোগ, মাত্র ১১ বছর বয়সে তাকে নিয়ে গিয়ে বিয়ে করা হয়। পরে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু চলতি বছরের মে মাসে শিশুটিকে নিজের কাছে রেখে কিশোরীর মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এরপর থেকে সন্তানকে ফিরে পাওয়ার জন্য আইনি লড়াই শুরু করেন তিনি। গত ১ জুলাই কিশোরীর পক্ষ থেকে লিগ্যাল এইডে আবেদন জানিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট পক্ষকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা নির্ধারিত দিনে উপস্থিত হননি। এরপর আদালতের নির্দেশে পুলিশ শিশুটিকে উদ্ধার করে আদালতে নিয়ে আসে। শুনানির দিন আদালতে উপস্থিত ছিলেন কিশোরী মা, শিশুর বাবা এবং দুই পক্ষের আইনজীবীরা। বিচারক কিশোরীকে প্রশ্ন করেন শিশুটি তার সন্তান কিনা। উত্তরে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, হ্যাঁ, আমার ছেলে। ছেলেকে ফিরে পেয়ে তিনি অত্যন্ত খুশি বলেও আদালতকে জানান। শুনানির সময় বিচারক মন্তব্য করেন, প্রথম দিন কিশোরীকে দেখে তিনি বিশ্বাসই করতে পারেননি যে এত অল্প বয়সে তার সন্তান রয়েছে। তার কথাই, সে নিজেও তো একটি বাচ্চা। এই মন্তব্য আদালতের মানবিক দৃষ্টিভঙ্গিকেই সামনে এনে দেয়। অন্যদিকে শিশুর বাবা আদালতে দাবি করেন, তিনি কিশোরীকে প্রাপ্তবয়স্ক মনে করেছিলেন এবং জোর করে কোথাও আটকে রাখা হয়নি। তার আরও দাবি, কিশোরী নিজেই সন্তানকে রেখে চলে গিয়েছিলেন, সেই কারণে শিশুর অভিভাবকত্ব চেয়ে পৃথক মামলা করা হয়েছে। তবে কিশোরীর আইনজীবীর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তার দাবি, শুটিং স্পট দেখানোর প্রলোভন দেখিয়ে কিশোরীকে নিয়ে যাওয়া হয়। পরে বিভিন্ন কাগজে স্বাক্ষর করিয়ে বিয়ের দাবি করা হয় এবং নির্যাতনের শিকার হতে হয়। সন্তানের জন্মের কয়েক মাস পরে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। বিচারক মানবিক দিক বিবেচনা করে নির্দেশ দেন, আপাতত শিশুটি তার মায়ের কাছেই থাকবে। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির দিনও নির্ধারণ করা হয়েছে। আদালতের পক্ষ ছাড়ার আগে কিশোরী মা আবারও জানতে চান, সন্তান কি তার কাছেই থাকবে? উত্তরে বিচারক আশ্বস্ত করে বলেন, হ্যাঁ, তোমার কাছেই থাকবে। এই ঘটনার পর অপ্রাপ্তবয়স্ক বিয়ে, শিশুর অধিকার এবং সন্তানের হেফাজত সংক্রান্ত আইন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মামলার পরবর্তী শুনানিতে আদালত কী সিদ্ধান্ত নেয় সেদিকেই এখন নজর রয়েছে।